নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি ছোট বড় সকলের খুবই প্রিয় রেসিপি চিকেন কোদম বা ঝাল কোদম বা চিকেন কোদম মোমোও বলা যায়। এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ছোট বড় সকলের খুবই প্রিয় এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে এখানে আমি বাসমতি চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ। সবটাকে খুব ভালো করে ঠিক এইভাবে মিশিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার বাঁধাকপি, গাজর, পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে মিহি করে কেটে নেব। কাটাটা যেন ঠিক এইভাবে হয়, একদম বড় সাইজের না হয়, ঠিক এইভাবে দানা করে কেটে নিয়েছি। সব কিছু কেটে নেওয়ার পর তারপরেই আমি জল গরম করতে বসিয়ে দেব, যাতে মোমোটা ভাপানো হবে। সেই জন্য আমি এখানে মোমো মেকার নিয়েছি। একদিকে জল গরম হবে আর অন্যদিকে আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। প্রথমেই আমি এখানে নিয়েছি চিকেন কিমা। কিমাটা একদম মিহি করে করেছি। এবার একে একে সব উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের বাটা, সয়া সস, কুচনো সবজি, স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো, সাদা তেল আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু লবণ দিয়ে দিয়েছি সেই জন্য জিনিসটা খুব তাড়াতাড়ি করেই তৈরি করতে হবে। সেই জন্য একদিকে জল বসিয়ে নিয়েছি, জল গরম হয়ে যাবে। এখানে খুব ভালো করে মেখে নিয়েই চটপট করে তৈরি করে নেব কোদম মোমোগুলো। মেখে রাখা মাংস থেকে অল্প একটু নিয়ে বল তৈরি করে নিলাম। এবার আমি ভেতরে দিয়ে দিলাম 1 টুকরো চিজ, দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আবারও গোল করে নেব। গোল করে নেওয়ার পর তারপরে এবার চালের উপর ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে এই কোদম মোমোটা। খুব আলতো হাতে চালটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আজকের এই কোদম মোমোটা ছোট বড় সকলের এতটাই প্রিয় হবে, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। আর এটা স্বাদে কিন্তু আজ দুর্দান্ত হবে। এই কোদম মোমোটা স্বাদে এতটাই দুর্দান্ত হয়, ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। একে একে সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নেব। আগে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়ে চালের উপর ঠিক এইভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে চালগুলো গায়ে লেগে যাবে আর একটুও অসুবিধে হবে না। ঠিক এইভাবে সবগুলো কোদম মোমো আমি তৈরি করে নেব। এবার মোমো মেকারে একটু তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে খুব ভালো করে এইভাবে চারিদিকটা লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পর একে একে এই গড়ে রাখা মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব। সাজিয়ে নেওয়ার পর এবার আমি জলের ঢাকনাটা খুলে দেখছি জলটা পুরো ফুটে গেছে। এটাই এই মোমোটা ভাপানোর জন্য এক্কেবারে উপযুক্ত। ঠিক এইভাবে উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনাটা আবারও দিয়ে দিব। দেওয়ার পরে একদম হাই ফ্লেমে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এটা তৈরি হতে 15 থেকে 20 মিনিট যায়, এর বেশি আর নয়। 20 মিনিট পর খুলে দেখা যাক কতটা সুন্দরভাবে এই মোমোটা তৈরি হয়েছে। দেখেই যেন একদম মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। আর এটা দেখতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন কদম ফুল ফুটে উঠেছে। এই দুর্দান্ত কদম ফুল সকলের এতটাই প্রিয় হবে, এটাকে তৈরি করার পর তারপরেই বোঝা যাবে। একে একে খুব সাবধানে সবগুলো মোমো আমি তুলে নেব। একবার তুলে নিয়েছি, এবার আবারও একবার দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য। একে একে ঠিক একইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও ভাপানোর জন্য দিয়ে দিলাম 20 মিনিট। 20 মিনিট পর খুব সুন্দর করে আবারও তৈরি হয়ে যাবে খুবই লোভনীয় স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।
এবার একটা মোমো কেটে দেখে নেওয়া যাক মোমোর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর উপরেরটাও কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটা মোমো কেটে দেখলেই বোঝা যাবে ভেতরে পুরো চিজ ভর্তি, উপরে খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।